নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদেরকে 1 জুন থেকে দেওয়া হবে এবং সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংকে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। তো এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কারা কারা টাকা পাবেন আর কারা কারা টাকা পাবেন না। তো আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটাকে একটু স্কিপ করবে না, তোমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। চলুন দেখি কি বলা হয়েছে। পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নয় তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। এখানে বলা হয়েছে যে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন তাদের যে টাকা সেগুলো কিন্তু 1 জুন থেকে দেওয়া হবে। বাট এখানে যদি তোমরা একটু খেয়াল করে এখানে আরেকটি কথা বলা হয়েছে যে যাদের নাম এই এসআইআর ট্রাইব্যুনালে রয়েছে তাদের যে টাকা সেইটা কিন্তু এখন নাও দেওয়া হতে পারে। অতএব যারা কিন্তু এই ট্রাইব্যুনালে রয়েছে তাদের যে টাকা, সেই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা এখন কিন্তু তারা পাবে না। অতএব আপনার নাম যদি ট্রাইব্যুনালে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। তো দেখুন, আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার নাম যদি এই এসআইআর এর 2026 লিস্টে রয়েছে এবং আপনি সম্পূর্ণভাবে ভোটদান করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই টাকা পেতে চলেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে লাগবে। তো আপনি যদি জানতে চান যে কিভাবে দেখবেন যে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, অনেক মা বোনদের একটাই কথা যে আমরা জানি না যে আমাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো যদিও আপনি জানেন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক চেক করার জন্য সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক চেক করার জন্য এখনই এই ভিডিওটিতে ক্লিক করে আপনি দেখে নিন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কারা টাকা পেতে চলেছে এবং কাকে টাকা ফেরত দিতে হতে পারে। সমস্ত বিষয়টাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবে, আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের পরিবারের লোকজনদের সঙ্গে শেয়ার করে দেবে, তারাও যাতে এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে এবং তারা যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটি করিয়ে নেয়, যাতে তাদের টাকা পেতে কোনো রকমের সমস্যা না হয়। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন আর ভিডিওটিকে লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।